মানিব্যাগ চুরির মামলা দেখ না কেন, যতই রিসোর্ট মামলা দেখ না কেন, শেষ পর্যন্ত যাদের ব্যাপারে মামলা দেওয়া হয় তারা নিজেরাই আইসা বলে যে আমরা মিথ্যা সাক্ষী দিছিলাম, ভয়ে দিছিলাম। এটা বলে না, আল্লাহ বলায়া দেয়। কারণ আলেমের ইজ্জত, শান, মান, মাকাম, মর্যাদা, আজমত বাড়ানোর দায়িত্ব কোনো আওয়ামী লীগ নেয় নাই, কোনো বিএনপি নেয় নাই, কোনো জামাত নেয় নাই, কোনো হেফাজত নেয় নাই, কোনো চরমনাই নেয় নাই। আলেমের ইজ্জত বাড়ানোর জিম্মাদার আল্লাহ নিয়ে নিছেন। আলহামদুলিল্লাহ। যেই মামুন সাহেবকে এত কিছু করার জন্য চেষ্টা করলা, মাগার এখন তোমাদের লাপাত্তা তোমরাই নাই। তারা পুলিশ ছাড়া, র‍্যাব ছাড়া, আর্মি ছাড়া ওপেন সমাজে চলাফেরা করে। আর তোমাগো পাইলে কতগুলা যে পিস করবে আল্লাহই ভালো জানে। আমি মনে মনে কই, আল্লাহ এত বড় ফেরাউন রে, এই হেলিকপ্টার থেকে ধ্বংস করে মারলো নাকে? পরে চিন্তা করলাম, আল্লাহ শয়তান বড়ডিরে একটু দেরি করেই মারে, তিলে তিলে খাইতে হইব না, এটাতে এত তাড়াতাড়ি মারবো না, একটু দেরিতেই মারবে। তো বলতেছিলাম, আলেমের সম্মান দেয় কে? আল্লাহ আলেমের সম্মান দেয়। এই আলেমের সম্মান আল্লাহ শুধু এই আমাদের নবীজি আসার পর থেকে দিতেছেন তাই না, ইলমের কারণে মানুষ দামি হইছে। কিসের কারণে? এই হেডলাইনটা মনে রাখবেন, ইলমের কারণে মানুষ দামি হইছে। বলেন আমার সাথে। আপনিও ইলমের কারণে দামি হইছেন। কেমনে জানেন? চলেন একটু ইতিহাস শুনে আসি। পুরা বয়ানটা শুনলে আমার বয়ান বুঝবেন, পুরাটা না শুনলে বুঝবেন না। আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে বানানোর আগে আল্লাহ কোটি কোটি মাখলুক বানাইলেন। আল্লাহ সাত আসমান বানাইলেন, আল্লাহ সাত জমিন বানাইলেন, আল্লাহ পাহাড় পর্বত বানাইলেন, আল্লাহ নদী নালা বানাইলেন, আল্লাহ চন্দ্র সূর্য বানাইলেন, গ্রহ নক্ষত্র বানাইলেন, অক্সিজেন বানাইলেন, বাতাস বানাইলেন, রাত বানাইলেন, দিন বানাইলেন। আল্লাহ সব কিছু বানাইলেন, কোটি কোটি মাখলুক বানাইলেন। এখনো আব্বাজান আদমকে বানান নাই, এখনো মানুষ বানান নাই, এখনো আপনাকে আমাকে বানান নাই। আমাকে আপনাকে বানানোর আগে আল্লাহ কোটি কোটি মাখলুক বানাইলেন। দুইটা উদ্দেশ্য সামনে নিয়া, চিৎকার দিয়া বলেন কয়টা উদ্দেশ্য সামনে নিয়া? এক নম্বর উদ্দেশ্য হলো ইবাদত করবি আমি আল্লাহর। দুই নম্বর উদ্দেশ্য হলো খেদমত করবি আমার বন্ধু, আমার বান্দা মানুষের। মানুষ এখনো কি করে নাই? আমি ইতিহাসের শুরুতে গেছি গে। মানুষ এখনো কি করে নাই? বানায় নাই। বানানোর আগে সব বানাইছে। হুজুর বানানোর আগে সব বানাইলো কারণ কি? আমরা তো এখনো হই নাই, তা আসমান আমার জন্য বানাইলো কেন? আমি তো এখনো জন্মই হই নাই, জমিন আমার জন্য আগেই বানাইলো কেন? উত্তর শুনেন। মায়ের গর্ভ থেকে সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই, মায়ের গর্ভের ভিতরে সন্তান অবস্থান করতেছে। এই মুহূর্তে মা সন্তানের জন্য পুরাতন লুঙ্গিগুলা জমানো আরম্ভ করে, পুরাতন কাপড়গুলা জমানো আরম্ভ করে। ওই কাপড় দিয়ে ছোট ছোট কাঁথা বানায়, ওই কাপড় দিয়ে ছোট ছোট কাঁথা বানায়, ছোট্ট একটা বালিশ বানায়, ছোট্ট দুইটা কোল বালিশ বানায়, এরপর ছোট্ট একটা মশারি বানায়। বড় ভাই জিজ্ঞাসা করে, আম্মা এগুলা বানাও কার জন্য? কয় তোমার ভাইয়া আমার পেটে, তোমার ভাইয়ার জন্য বানাই। বড় ভাই বলে, আম্মা আমার ভাইয়া তো এখনো দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার আগেই এগুলা বানাইতেছো কেন? মা বলে, বাবা তোমার ভাইয়া এখনো আসে নাই, কিন্তু আসার পরে যেন তোমার ভাইয়ার চুল পরিমাণ কোনো কষ্ট না হয়, এই জন্য আমি মা আমার কলিজার টুকরা নয়নমণি সন্তানের জন্য আগেই সবকিছু রেডি কইরা প্রস্তুত কইরা রাখলাম। বলে মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়ালু বেশি কে? ওই আল্লাহ কি মায়ের থেকে কম দয়া না কোটি গুণ বেশি দয়া? কত কোটি গুণ আল্লাহ ভালো জানেন। ওই আল্লাহ আমার আপনার জন্য আগেই কি বানাইবেন না? এই জন্যই তো কবি বলেন যে আল্লাহ সব কিছু যেহেতু আমার খেদমতের জন্য বানাইছেন, কবি বলেন ইয়ে জমি মেরে লিয়ে হ্যায় আসমাঁ মেরে লিয়ে, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए,
बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए एक मेरे दम से है इस बज़्म में आलम का फुरूक वक्त खिदमत है सबका नो मका मेरे लिए वक्त खिदमत वक्त আমার খিদমত করে ও বান্দা তুই আল্লাহর নাফরমানি করতে পারিস সময়ে ওয়াক্ত তোর নাফরমানি করবে না তুই আল্লাহর নাফরমানি করতে পারিস সকাল তোর নাফরমানি করবে না দুপুর তোর নাফরমানি করবে না বিকাল তোর নাফরমানি করবে না সন্ধ্যা তোর সাথে নাফরমানি করবে না রাত তোর সাথে নাফরমানি করবে না ভোর তোর সাথে নাফরমানি করবে না ফজর তোর সাথে নাফরমানি করবে না কবি বলেন ওয়াক্ত খিদমত है सबका नो मका मेरे लिए मेरी हस्ती में है मुज़म्मर हस्ती है आलम करास मेरी हस्ती में है मुज़म्मर हस्ती है आलम करास है सब इजाद शूरे कुन फका मेरे लिए है सब इजाद शूरे कुन फका मेरे लिए आसमान আল্লাহ তোর খিদমতের জন্য বানাইছেন জমিন আল্লাহ আমাদের খিদমতের জন্য বানাইছেন পাহাড় পর্বত আল্লাহ আমার খিদমতের জন্য বানাইছেন নদী নালা আল্লাহ আল্লাহর জন্য বানান নাই আল্লাহর নদী নালার দরকার আছে আল্লাহর ইবাদত ঠিক আছে করে ওরা ঠিক আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এগুলো সবকিছু আল্লাহর তাসবিহ হবে কোরআন বলে সবকিছু আল্লাহর ইবাদত করে কিন্তু খিদমত করে আল্লাহর খিদমতের দরকার আছে আল্লাহ খেদমত করে আমার আপনার তাহলে বুঝা গেল আল্লাহ আপনাকে বানানোর আগেই কোটি কোটি মাখলুক আল্লাহ বানায় দিলেন এটা আমার সম্মান আপনার সম্মান কমাইলেন না বাড়ায় দিলেন এক নাম্বার সম্মান পাইলাম কয় নাম্বার আমি এখনো হই নাই হওয়ার আগে কয় নাম্বার সম্মান পাইলাম আর কোন মাখলুককে দিছে এটা এই সম্মান একমাত্র কারা পাইলো মানুষ তুমি নিজেকে নিজে চিনলা না এই জন্যই তো এত দামি দেহকে জাহান্নামের আগুনের দিকে ঠেলা দাও নিজেকে নিজে যদি তুমি চিন্তা তাহলে তুমি নিজেকে চিনার মাধ্যমে আল্লাহকে পাইতা এক নাম্বার সংখ্যাটা মনে রাখবেন 2 নাম্বার 3 নাম্বার সম্মান ফেরেশতাদেরকে আল্লাহ আমাদেরকে বানানোর আগে ডাক দিলেন পরামর্শ সভা কি সভা জোরে বলেন ফেরেশতাদেরকে পরামর্শ সভায় আল্লাহ ডাক দিয়া আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালা কোরআন থেকে বলতেছি ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা তোমরা তো শুধু আমার ইবাদত বندگی করো তোমরা তো শুধু আমার তাসবিহ জপো তোমরা তো আমার শুধু হাম তেলাওয়াত করো আমি এমন বান্দা বানাবো যেই বান্দারা শুধু আমার তাসবিহ জপবে না যেই বান্দারা শুধু ইবাদত করবেই না যেই বান্দারা কখনো কখনো শয়তানের ধোঁকায় পড়া গুনাহ করে বসবে আবার যখন আমি মাওলার কথা মনে পড়বে আমি মাওলার কাছে রুনাজারি আরম্ভ করবে কান্নাকাটি আরম্ভ করবে দুই হাত উঠাইয়া আমি মাওলার কাছে চোখের পানি ফেলাইয়া বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলতে দেরি হবে আমি আমার রহমতের চাদর দিয়া আমার ওই বান্দা বান্দিকে জড়াইয়া নিব মজলিসে আল্লাহ পরামর্শ জিজ্ঞাসা করলেন কাদেরকে এখানে একটা দাম আল্লাহ আমাদেরকে বাড়াইছেন এখানে একটা দাম বাড়াইছেন কেমনে আল্লাহর পরামর্শের কোনো দরকার আছে পরামর্শ কে করে যে সিদ্ধান্তহীনতায় ভুগে তার আকল যার আকলে ঝামেলা আছে যার আকল কম আছে যার আকল আল্লাহ কম দিছে তাদের জন্য দরকার হয় পরামর্শের মানুষের আকল কম এইজন্য আল্লাহ তাদেরকে পরামর্শের ব্যবস্থা করে দিয়েছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম পরামর্শ করা সুন্নত কিন্তু আল্লাহর তো আকল আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি শুধু বেশি যে তাই না আল্লাহ পাকের আকল থেকে কোটি কোটি ভাগ কুদরতি আকল থেকে কোটি কোটি ভাগের এক ভাগও আমাদের নাই ঠিক না বে ঠিক তাহলে আল্লাহর পরামর্শের কি দরকার
আসমান বানাইলো, পরামর্শ করলো না। প্রথম আসমান আল্লাহ বানাইছেন হলুদ জমনুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান আল্লাহ বানান সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান আল্লাহ বানান লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান আল্লাহ বানান আবারও সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান আল্লাহ বানান লাল ইয়াকুতের পাথর দিয়া, ষষ্ঠম আসমান আল্লাহ বানান হলুদ জমরুদের পাথর দিয়া, সপ্তম আসমান আল্লাহ নূর দিয়া বানান। এই আসমানগুলো আল্লাহ বানাইছেন। এই আসমানগুলা বানানোর সময় কোনো পরামর্শ করেন নাই, জমিন বানানোর সময় পরামর্শ করেন নাই, পাহাড় বানানোর সময় পরামর্শ করেন নাই, জিব্রাইলকে বানাইছেন পরামর্শ করেন নাই, মিকাইলকে বানাইছেন কোনো পরামর্শ করেন নাই, ইসরাফিলকে বানাইছেন কোনো পরামর্শ করেন নাই, আরশে আজিম বানাইছেন কোনো পরামর্শ করেন নাই, আর জান্নাত বানাইছেন কোনো পরামর্শ করেন নাই। ও মানুষ, হাজার কোটি মাখলুক বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। তোমাকে আমাকে বানাইতে যাইয়া, তোমাকে আমাকে বানাইতে যাইয়া আল্লাহ স্পেশাল ভাবে পরামর্শ কেন করলেন? আল্লাহর পরামর্শের তো প্রয়োজন হয় না, তারপরেও পরামর্শ করার কারণ হলো আল্লাহ বুঝাইতে চায়, ও আমার ফেরেশতারা, আমি যাদের ব্যাপারে পরামর্শ করতে বসছি এই বান্দারা আমার আগের মাখলুকদের মতো হবে না, এই মাখলুকরা আগের মাখলুকের মতো হবে না, এই সৃষ্টিরা আগের সৃষ্টির মতো হবে না, এই সৃষ্টিরা হবে দামি, এই সৃষ্টি বড় আজমতওয়ালা, এই সৃষ্টি বড় ইজ্জতওয়ালা, এই সৃষ্টি বড় শানওয়ালা, এই সৃষ্টি বড় মানওয়ালা, এই সৃষ্টির দাম, মানুষদের দাম, মানুষদের ইজ্জত সমস্ত মাখলুকদের কাছে বাড়ানোর জন্য, বিশেষ করে ফেরেশতাদের কাছে বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে পরামর্শের ব্যবস্থা করেছে। আমার আপনার সম্মান বাড়ানোর জন্য আল্লাহ পরামর্শ করছে। সুবহানাল্লাহ। আমি আপনি নিজেরে চিনলাম না, 2 নাম্বার সম্মান পাইলাম। কয় নাম্বার? আর কোন মাখলুকরে এটা দিছে? আসেন চলেন সামনে, 3 নাম্বার সম্মান। পরামর্শ সবাই আল্লাহ আমাদের ক্ষেত্রে এমন একটা শব্দ চয়ন করলেন, যেই শব্দের চেয়ে দামি কোনো শব্দ আর নাই, যেই শব্দই প্রমাণ করে আমরা আল্লাহর সবচেয়ে কাছে থাকব, আমরা আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু। শব্দই প্রমাণ করে। আল্লাহ বলতে পারতেন আমি মানুষ বানাবো, ঠিক না? আল্লাহ বলতে পারতেন আমি মাখলুক বানাবো, ঠিক না? আল্লাহ বলতে পারতেন আমি বান্দা বানাবো, বলতে পারতেন কি না? কিন্তু আল্লাহ এগুলা না বইলা আল্লাহ এমন একটা শব্দ বললেন। আচ্ছা, পীর সাহেব হুজুরদের সবচেয়ে কাছের হয় কারা? মুরিদরা না খলিফারা? হ্যাঁ, জোরে বলেন। খলিফারা, যারে প্রতিনিধি বানায়, যাকে খেলাফত দিয়ে যায়, যে আমি মরণের পরে আমার জায়গায় তুমি বসে মানুষের আত্মার চিকিৎসা করবা, এমন খলিফারা তার সবচেয়ে বেশি কাছের হয়, ঠিক না বে ঠিক? আপন ভাইরেও বিশ্বাস করে না, খলিফারে যত বিশ্বাস করে। এবং খলিফা আমাদের একটা টাইটেলও থাকে যে খলিফা অমুক অমুক পীর সাহেব হুজুর, ঠিক না বে ঠিক? আল্লাহ এমন দামি শব্দ প্রয়োগ করে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে আমি জমিনে আমার খলিফা বানাবো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার সম্মান পাইলাম? জোরে বলেন। 3 নাম্বার সম্মান পাইলাম। এখন ফেরেশতাদেরকে পরামর্শ জিজ্ঞাসা করার পর ফেরেশতারা উত্তর দিব না? ফেরেশতারা এবার উত্তর দেয় ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, জমিনে রক্তপাত করবে। আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণকীর্তন বর্ণনার জন্য যথেষ্ট। আল্লাহ, আমরাই তো আপনার হাম জ্ঞাপনের জন্য যথেষ্ট। ও মাওলাই কারীম রে, এই মানুষদেরকে বানানোর কোনো দরকার নাই, এই মানুষদেরকে বানানোর কোনো জরুরত নাই। ফেরেশতারা 3টা যুক্তি দাঁড় করছে আমাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? জোরে বলেন। আমাদের বিরুদ্ধে। কয়টা যুক্তি দাঁড় করছে? জোরে বলেন। 3টা যুক্তি। 1 নম্বর যুক্তি হলো আল্লাহ, এরা জমিনে ফিতনা ফাসাদ করবে। 2 নম্বর, ফিতনা ফাসাদ মানে গুনাহ করবে, গীবত করবে, জিনা করবে, চগলখুরি করবে, মিথ্যা বলবে, হক মাইরা খাবে,
লুণ্ঠন করবে, ডাকাতি করবে, চুরি করবে, মানুষদেরকে মারবে, অন্যায়ভাবে মানুষদেরকে জেলে ঢুকাবে। এগুলা হলো ফিতনা ফাসাদের অর্থ। আল্লাহ এরা জমিনের মধ্যে ফাসাদ করবে, ওয়া ইউফসিদু ফিহা, এরা জমিনের মধ্যে ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং এরা জমিনে খুনাখুনি করবে। খুনাখুনি করে কিনা? ফেরেশতারা মিথ্যা বলছে না সত্য বলছে? খুনাখুনি আছে না নাই আমাদের সমাজে? এই হলো দুই যুক্তি আমাদের বিরুদ্ধে। এবার তাদের পক্ষে বইলা এটা আবার আরেক যুক্তি দিতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনি মানুষদেরকে বানাবেন ইবাদতের জন্য, তা আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার হাম গাই, আমরাই তো আপনার তাসবিহ জপি। আল্লাহ, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, তাহলে এই মানুষ বানানোর দরকার কি? তাহলে তিনটা যুক্তি আমাদের বিরুদ্ধে দিলেন। প্রথম দুই যুক্তি আমাদের গুনার কথা, তৃতীয় যুক্তি হইল তাদের ইবাদতের কথা। মোট কয় যুক্তি? উত্তর দিতেছেন আল্লাহ কি? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয়, তোমরা মনে করছো এটা আমি জানি না, না? আমি আল্লাহ যেটা জানি সেটা আবার তোমরা জানো না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাইতে চায়, আমি জানি আমার বান্দারা ফিতনা ফাসাদ করবে, আমি জানি আমার বান্দা গুনাহ করবে, আমি জানি আমার বান্দা ডাইন দিক থেকে গুনাহ করবে, বাম দিক থেকে গুনাহ করবে, পিছন দিক থেকে গুনাহ করবে, সামনের দিক থেকে গুনাহ করবে। আমার বান্দা চতুর্দিক থেকে গুনাহ করে আসবে। গুনাহ করার পরে যখন অনুশোচনা এসে যাবে, আমি মাওলার কথা মনে পড়ে যাবে, নতজানু হইয়া দুই হাত আমি মাওলার দরবারে উঠাইয়া আমার কাছে কান্নাকাটি আরম্ভ করবে। সিজদায় পড়া আমি মাওলার কাছে কান্নাকাটি আরম্ভ করবে। তো ওই কান্নাকাটি, ওই তওবা, ওই ইস্তিগফার আমি আল্লাহর কাছে এত মজা লাগবে, এত মজা লাগবে, এত মজা লাগবে। তোমাদের ইবাদত দেইখা ও ফেরেশতারা, তোমাদের ইবাদত দেইখা আমি আল্লাহ যত মজা পাই, আমার ওই বান্দাদের গুনার পরে তওবা দেইখা তার থেকেও বেশি মজা আমি পাবো। এটাই হলো ওই আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال سيدنا رسول الله صلى الله عليه وسلم حجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই নবীজির শানে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে মাদ্রাসাতুস সুফফাহ আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ও সাউদা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আপনারা আবারও মরে গেছেন একটু তাজা হয়েছিলেন একটু আগে আবারও সাউন্ড কমে গেছে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই সাউন্ডটা বয়ানের শেষ পর্যন্ত চাই পাবো তো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আলোচনা কোরআন হাদিস থেকে হবে কোরআন হাদিসের আলোচনা শুনতে যদি কারো উসপিস লাগে মনে করবেন আপনার দিলের শয়তানটা অনেক বড় এই জন্য উসপিস যত বেশি লাগবে তত জোর করে বসে থাকবেন শয়তানকে শাস্তি দিবেন পারবেন না ইনশাআল্লাহ অনর্থক আমরা উঠে আরেক ভাইকে উঠার প্রতি উৎসাহিত করব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আপনারা মনোযোগ নাই কাদের কাদের আল্লাহু আকবার বলে হাত ওঠান বুঝতে পেরেছিলাম মনোযোগ দিতে হবে মনোযোগ কারণ কোনটা যে ছুটে যাবে বুঝবেন না কোরআন হাদিসের আলোচনা অঙ্কের মতো কিসের মতো অঙ্কের মতো একটা ছুটে যাবে করবেন আরেকটা ফতুয়া পাল্টায় ফেলাইবেন ওয়ালাইকুম সালাম এইজন্য খুব মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে ইনশাআল্লাহ নজর থাকবে আমার দিকে মেহমান আসবে যাবে কিন্তু নজর থাকবে যিনি কথা বলেন তার দিকে ঠিক আছে তো ইনশাআল্লাহ আর অমনোযোগ হবে না তো ইনশাআল্লাহ তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলা সুন্নাত কি বলা সুন্নাত তেলাওয়াত আপনার মজা লাগুক আর না লাগুক কারীদের মতো সুর থাকুক আর না থাকুক শোনার পরে কি বলবেন তাহলে আমি বলি চিৎকার দিয়ে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে কয়টা কথা এক নাম্বার কি বলেন যারা ঈমান এনেছে দুই নাম্বার কি বলেন যারা ইলম প্রাপ্ত হয়েছে এই দুই কাজ যারা করেছে আল্লাহ পাক নিজে বলতেছেন আমি আল্লাহ তাদের সম্মান তাদের শান তাদের মান তাদের মাকাম তাদের ইজ্জত তাদের আজমত তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব মাত্র দুইটা গুণে গুণান্বিত হও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়ায় দিবেন আপনারা আমাকে বলেন দুনিয়াতে সম্মান চায় না কে পৃথিবীতে কোনো মানুষ আছে সম্মান চায় না একমাত্র পাগল ছাড়া সবাই কি চায় সবাই সম্মান চায় মেথরের চাকরি করে ডাস্টবিন পরিষ্কার করে সেও ওই কাজের ভিতরে সম্মান চায় আপনি তার কাজের পরে যদি বলেন ভাই তোমার কাজ ভালো লাগে নাই অমুক এলাকার ডাস্টবিন পরিষ্কার করে যে তার কাজ ভালো তোমার কাজ ভালো না সে কষ্ট পাবে না খুশি হবে সে কি এটা ভাববে দূর আমি করি তো অসম্মানিত কাজ করি তো টয়লেট পরিষ্কার তা আমারে ভালো বললে কি খারাপ বললে কি এটা ভাববে সে
সে তার কাজের ভিতরে যদিও কাজটা সামাজিকভাবে তুচ্ছ, কিন্তু সে তার কাজটাকে বড় মনে করে এবং সে তার কাজটাকে সম্মানী মনে করে, বিধায় এই কাজ দিছে। সে ওই কাজেও সম্মান খোঁজে। ঠিক যারা ডিগ্রি অর্জন করে তারাও ডিগ্রি অর্জন করার কয়েকটা কারণ থাকে, এর মধ্যে একটা কারণ সম্মান। যেমন ডাক্তারের নামের আগে যদি আপনি এই যে কার্ড দিচ্ছেন আপনারা চিঠিতে, এখানে নাম লিখবেন অমুক সাহেব আসবে আমাদের এখানে মাহফিলে, তো দাওয়াত দিলেন, দাওয়াত কার্ডে যদি ডাক্তার সাহেবের নামের আগে ডাক্তার না লাগান, শুধু নাম লাগান, সে আপনার মাহফিলে আসবেই না। ইঞ্জিনিয়ারের নামের আগে যদি ইঞ্জিনিয়ার না লাগান, আপনার মাহফিলে সে আসবেই না। আপনার দাওয়াত সে কবুলই করবে না, তার আত্মমর্যাদায় লাগবে, তার প্র্যাকটিসে, কি বলা হয় এটারে, প্র্যাকটিসে লাগবে। ভাই ইংলিশ না জানলে গুণ হইব না, আরবি না জানলে গুণ হইব, এটি আমরা জানি না। তার আত্মমর্যাদায় লাগবে, তার গায়রতে লাগবে, সে কষ্ট পাবে, কারণ সে পড়ালেখা করছে, ডিগ্রি অর্জন করছে এত কষ্ট করে। দেখেন না মানিক চোরারে প্রধান বিচারপতি বলে নাই দীক্ষা চিনতে গেছে সাংবাদিকের উপর, প্রধান বিচারপতি এত ঘুষ দিয়ে প্রধান বিচারপতি হয়েছে, হ্যাঁ রে কেন প্রধান বিচারপতি বললো না, এই জন্য তার কষ্ট। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, শেষ পর্যন্ত সম্মান কই, কলা পাতা। শেষে হুজুর শাস্তি হয়েছে, এই রাজাকার গালি দেয়, এই রাজাকারের সুরতি ওর ধরতে হয়েছে, মাথায় টুপি পড়তে হয়েছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সম্মান চায়, মানুষ সম্মান চায়, সম্মানের জন্য ডিগ্রি অর্জন করে। রাগ করবেন না বাবা, হীরার দাম বুঝাইতে গেলে অটোমেটিক স্বর্ণের দাম একটু কমই হয়ে যায়। হীরারে নিয়ে প্রশংসা করতে গেলে যদি কেউ বলে হীরারে নিয়েও প্রশংসা করো, স্বর্ণ নিয়েও প্রশংসা করো, আপনার প্রশংসা করতে হবে বেশি কোনটার? স্বাভাবিক। এই জন্য স্বর্ণে মন খারাপ করলে এ মন খারাপ করা বোকামি হবে। ঠিক না ভাই? ঠিক। ঠিক তদ্রূপ জাগতিক শিক্ষা আর আখেরাতের শিক্ষা দুইটাকে মিলাইতে গেলে অটোমেটিক আখেরাতের শিক্ষা সম্মানী হয়ে যায়। এজন্য জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা, তারা মনে কষ্ট পাওয়াটা এটা বোকামি হবে। মনে কষ্ট পাবেন না, বোঝানোর জন্য বলতেছি। ডাক্তার হইলে সম্মান পাওয়া যায়, কিন্তু তার সম্মান কোথায়? বলে নির্দিষ্ট একটা জায়গায়, হাসপাতালের এরিয়ায়। হাসপাতালের বাইরে গেলে আর সম্মান নাই। বিশাল বড় ডাক্তার রিক্সা দিয়ে আসছে, হাসপাতালের সামনে নামছে, নামার পরে বলতেছে, এই রিক্সাওয়ালা ভাই, আমি এই হাসপাতালের ডাক্তার, আমার থেকে 5 টাকা কম রাখো। রিক্সাওয়ালা ধমক দিয়ে কবে, এই মিয়া, আপনি এত বড় হাসপাতালের ডাক্তার, আপনি আমারে বেশি দিয়ে যাবেন, আপনি কম দেন কে? ঠিক না ভাই? ঠিক। কিন্তু একজন মাদ্রাসার মক্তবের হুজুর রিক্সা দিয়ে নামছে, সাধারণ হুজুর, বড় হুজুর না, তাও সাধারণ হুজুর, রিক্সা দিয়ে নামছে, নামার পরে বলতেছে, ভাই আমার 5 টাকা কম আছে, 500 টাকা কম রাখো। হুজুর আপনার টাকা না থাকলে দেওয়ারই দরকার নাই, জানগা। ঠিক না ভাই? ঠিক। রিক্সাওয়ালারে কেউ বলছে যে সম্মান দিও? ওই হুজুর বলছে আমারে সম্মান দিও? সম্মান দিছে, ওই হুজুরকে সম্মান দিছে, আলেমকে সম্মান দিছে। কেন? সামনে আসেন বলতেছি। আপনি ডাক্তার দেখান, 20-30 বছর একই ডাক্তারের ট্রিটমেন্ট করতেছেন, আছে না? না এরকম আছে। 20-30 বছর একই ডাক্তার দেখায়, ঘটনাক্রমে 20 বছর পরে যায় ডাক্তার একদিন আপনারে বলল, আমি তো তোমার চিকিৎসা করছি, তাই না? কয় হ্যাঁ। ফল পাইছো? কয় হ্যাঁ। তোমার বাবার চিকিৎসা করছি? হ্যাঁ। তোমার মার চিকিৎসা? হ্যাঁ। তোমার ছেলে মেয়ের চিকিৎসা? কয় আমার বংশের সবার চিকিৎসা, আমার পরিবারের সবার চিকিৎসা আপনি করছেন। ডাক্তার সাহেব আপনার চিকিৎসায় আমার পরিবারের আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এখন। ডাক্তার কয় তাইলে শোনো, আমার একটা কথা শোনো। কি কথা? ওই যে এই আমার দরজার বাহিরে আমার জুতাটা আছে, এই জুতাটা একটু সোজা করে দাও। 20 বছর ডাক্তার আপনার সেবা দিছে, 20 বছর পরে যায় আপনারা কইছে জুতাটা সোজা করে দিতে। কথার কথা, আপনি খুশি মনে সোজা করবেন? আমি হইলে কি কইতাম? দাঁড়ায়া রাগ হইয়া কইতাম, এই মিয়া আপনার কাছে কি আমি মাগনা দেখাই নাকি? আপনি আমার দিয়ে জুতা সোজা করেন, সাহস কত বড়! কিন্তু আলহামদুলিল্লাহ এই যে স্টেজে উঠলেও খেয়াল করা যায়, দেখা যায়, মাহফিলে গেলে দেখা যায়, রুমে ঢুকলে দেখা যায়, আমগো জুতার কথা বলতে হয় না সোজা করো। জুতা সোজা কেন? জুতা নিয়ে সোজা করার জন্য টানাটানিও লাগে, মাঝে মাঝে ঝগড়াও লেগে যায়। ঠিক না বে? ঠিক। এই জুতা ধরাকে সৌভাগ্যের প্রতীক মনে করে। হুজুরদের জুতা, আলেমদের জুতা, এই সম্মান দেয় কে? চিৎকার দিয়া বলে। এটা আল্লাহর ওয়াদা। সম্মানের জন্য চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়। কেউ সম্মান চায় পায় 5 বছর, অনেক কষ্ট করে কেউ সম্মান পায় 10 বছর, কেউ সম্মান পায় 15 বছর, কেউ সম্মান পায় 16 বছর, আর কারো কারো সম্মান ধরা পড়ে যায় নৌকার ভিতরে।
নৌকার ভিতরে লুঙ্গি পরে দাড়িটারি চাইছা জেলে হইয়া পলান্দর শুরু করে, ঠিক না বেঠিক? এই সম্মান বেশি দিন থাকে না। ওই জায়গার থেকে সম্মান আসলে এটা আদি অনন্তকালের জন্য থেকে যায়। সুবহানাল্লাহ। হুজুর, ওই জায়গা থেকে সম্মান আসার সূত্র কি? কি গুণ অর্জন করলে উপর থেকে সম্মান আসবে? আল্লাহ এই আয়াতে বলতেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এক নাম্বার, মুসলমান হিসেবে ঈমান তো সবাই আনবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈমানদার নই, সবাই ঈমানদার, কিন্তু 2 নাম্বার আরেকটা গুণ অর্জন করতে হবে। 2 নাম্বার গুণ হলো ইলম অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি ইলম অর্জন করো, আমি আল্লাহ কথা দিলাম তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার শান, তোমার মান, তোমার ইজ্জত, তোমার মাকাম আমি আল্লাহ নিজে বাড়ায়া দিলাম। অতএব তোমাকে 16 বছর যতই ধর্ষক বলুক না কেন, এক সময়ে প্রমাণ হয়ে যায় তুমি ধর্ষক নও, যদি আলেম হয়ে থাকো। তোমাকে জেলের মধ্যে নিয়ে যতই মিথ্যা মামলা দেখ না কেন, মামুন সাহেবের কথা বলতেছি, যতই তাদের মতো